বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটা টাইম বার করে সারা দিনটাই কম বেশি টাইম চলে গেল বাজার করতে করতে। আমার এবং ফ্যামিলির সকলের জন্য বাজার করতে করতে অনেকটাই টাইম পার হয়ে গেল। আর ঈদের বাজারে যে ভিড়, একদিন তো এসে ঘুরে গেছি। ফেমাস দোকানগুলো তো পা বাড়ানোর জায়গা নেই। যাই হোক, আমি এদিক ওদিক করে কিছু জামা কাপড় রেডি করে সেগুলোকে প্যাকেট করে নিলাম। এরপর আমি আবার কিন্তু এগুলোকে নিয়ে বাড়ি যাব এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সকলে আগে জেনে গেছো যে আমরা কিছু অসহায় মানুষদের ঈদের সময় আমরা কিন্তু কিছু বন্ধুরা মিলে আমরা হেল্প করার চেষ্টা করব। ঈদের বাজার থেকে আরম্ভ করে কিছু দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে সবটাই তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাজার করার পরের দিন সকালবেলায় উঠে টিউশনটা পড়াইতে গেলাম। বাড়ি আসবো আজকে, সেই জন্য টিউশনটা পড়িয়ে দিচ্ছি। আর টিউশনটা বেশি ছুটি করা গেল না এই জন্যই, কারণ ঈদের পরেই 4 তারিখ থেকে আবার ঈদের এক্সাম, সেই জন্য টিউশনটা পড়িয়ে তারপরে 12টার ট্রেন ধরে বাড়ি আসবো। আর এই ব্যাচটায় আমার 12টা মতো স্টুডেন্ট আছে, আর একটা হোম টিউশন আছে। এই কটাই আপাতত এখন পড়াই, কারণ বেশি এখন পড়ায় না। আর তোমরা তো জানোই ঈদের পরে বিজনেস শুরু হবে, সেটা কি বিজনেস তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, টিউশন পড়িয়ে চলে আসলাম আর এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব। তার জন্য আমার এই যে সেহরি করার পর যে থালাবাটি করা পড়েছিল সেগুলোকে ধোয়ার পর আমি ট্রেন ধরবো। এমন সময় আমাকে এক ভাই ফোন করলো যে হসপিটালে একটা বাচ্চা মেয়ে যার রক্তর ইমিডিয়েট প্রয়োজন, আর্জেন্ট খুব, তাই আমাকে ফোন করলো। আমার এ পজিটিভ, তাই আমাকে ফোন করলো। তাই এখন যেতে হবে, না করতে পারলাম না, কারণ ওটাও দেখতে হবে। যাই হোক, আমি তাড়াহুড়ো করি, রক্তটা দিয়ে তারপর ট্রেন ধরবো। তার সঙ্গে সঙ্গে আবার রক্ত দিয়ে ট্রেন ধরতে গেলে কোনো প্রবলেম হবে, একটু লেট হয়ে হবে। ইনশাল্লাহ চেষ্টা করছি, চলো। এক ঘন্টা আগে স্টেশনে আসতে হলো, ব্লাডটা দিতে হলো না, কারণ আমার আসার আগে আরেকজন ভাই অলরেডি চলে এসেছে, সে গিয়ে ব্লাডটা দিয়েছে। তাই আমি ব্লাড দেওয়ার জন্য তাড়াহুড়ো করে আসলাম। 1 ঘন্টা আগে বার হয়ে গেছি। আমাকে ফোন করে বললো যে আর ব্লাড লাগবে না, একজন ভাই দিয়ে দিয়েছে। তা শুনে খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ, যে ভালো কাজের জন্য কতজন আগিয়ে আসে তাড়াতাড়ি করে। তাই আমি কি করবো, আর ঘুরে গেলাম না, একবারে স্টেশনে চলে আসলাম 1 ঘন্টা আগে। কিন্তু এসে একটা প্রবলেমের মুখে পড়ে গেছি। আমার 200 টাকা ভেঙে টিকিট দিচ্ছে না। দেখি কোথাও ভাঙানো যায় কি, আর না হলে তো ওখানে টিটি ধরছে, ওই যে ওখানে টিটি ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওখানে টিটি ধরছে, না হলে উপায় নাই, ভাঙিয়ে নিতে হবে আমার।
পলাশী স্টেশনে নেমে পড়লাম। পলাশী স্টেশন থেকে নেমে আমাকে টোটো ধরতে হবে, আর এই ট্রেনটি ছাড়বে। পলাশী স্টেশনটা অনেকটাই জমজমাট, এখানে অনেক মানুষজনই নামে, অনেক মানুষজন ওঠে। ট্রেনটা ছেড়ে দিল এবং স্টেশন থেকে আমি টোটো ধরবো, টোটো ধরেই কিন্তু আমার বাড়িতে পৌঁছে দেবে। তা এতটুকুই আমার জার্নি ছিল বহরমপুর থেকে। তা চলো আমি এখন পৌঁছে তারপরে কি করছি তোমাদেরকে শেয়ার করি। আর এই যে আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা, দুদিকে গাছ আর এই সুন্দর দৃশ্যটা আমার খুবই প্রিয় একটি রাস্তা এটা। এরপর আমি বাড়িতে এসে মসজিদে নামাজ পড়তে এসে দেখছি আজকেও একজন ইফতার দিচ্ছে। আমাদের সম্পর্কে কাকা সম্পর্কে হয়, দেখছি ইফতার দিচ্ছে। তা এর আগের দিন আমরা দিয়েছিলাম, আজকে দেখছি এরা দিচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। আজকে এসেও একজন ইফতার দিচ্ছে, এবছরে বেশ অনেকে ইফতার দিচ্ছে। একইভাবে আমরা যেভাবে করেছিলাম ঠিক একই পদ্ধতিতে সবাই কিন্তু এখন দেওয়ার চেষ্টা করছে। ইফতারের পর মহান আল্লাহ তাআলার ভালোবাসায় আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা প্রত্যেক বছরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই যে উদ্যোগটা এটা হচ্ছে অসহায় মানুষদের বাড়ি, যাদের রোজার পরে যে ঈদ, এই ঈদের যে একটা সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তের সামিল হতে পারে না অনেকে, তাদের বাড়িতে কিছু আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আর এটার কে অনেক ভাইরা, অনেক দাদারা, অনেক কাছের বন্ধুরা, ভালোবাসার মানুষরা সাহায্য করেছে। যেমন আবির স্যার, এসআই, তারপরে স্বপান একাডেমির স্যার আছে, তারপরে আমার বন্ধু বিপ্লব আছে, অনেকে আছে যারা সাহায্যের হাত বাড়িয়েছে। যারা এই সাহায্যগুলো করেছে আমাদের সাথে, তাদের আল্লাহ যেন আরও দান করার তৌফিক দান করে, আমিন। আর আমরা অনেক কিছু দিয়েছি, আমরাও অনেক বন্ধুরা মিলে সবাই অনেক টাকা দিয়ে বাকিটা সব দেওয়ার চেষ্টা করেছি। এখানে তোমার সময় আছে, তেল আছে, সাবান, সর্ষের তেল তো দিয়েছি, নারকেল তেল দিয়েছি, রসুন, পেঁয়াজ, তারপরে তোমার চাল, তারপরে আলু, চিনি, যত কিছু লাগে সব কিছু দিয়েছি। তার সঙ্গে 1 কিলো করে মাংসও দিয়েছি, বাদাম, কিশমিশ, যত কিছু লাগে। তা ইনশাআল্লাহ আল্লাহ যেন আরও দেওয়ার তৌফিক দান করে। এক একটা মাথা পিছু 700-800 করে খরচ করেছি ইনশাআল্লাহ।